আপনার কাছে যদি শুধুমাত্র 10,000 টাকা থাকে তাহলে কি তা দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব? অনেকেই ভাবে যে এত কম টাকায় ব্যবসা মানে লস। কিন্তু আজ আমি আপনাদেরকে এক্সপ্লোর করব কিভাবে 10,000 টাকাই হতে পারে আপনার ইনকামের প্রথম রাস্তা। আমাদের দেশে অনেকেই ব্যবসা করতে চায়, কিন্তু বড় ধরনের মূলধনের অভাবে বা মূলধন প্রয়োজন বিধায় অনেকেই ব্যবসা শুরু করব বলেও করছে না, যার ফলে তার জীবন থেকে দিনের পর দিন সময় চলে যায়, সময় নষ্ট হয়, আইডিয়া নষ্ট হয়ে যায়। আজকে আপনাদের মাঝে এমন 5টি ইউনিক বিজনেস আইডিয়া শেয়ার করব যা শুধুমাত্র 10,000 টাকা দিয়ে শুরু করা সম্ভব এবং মাসের শেষে খুব ভালো একটা প্রফিট মার্জিন নিয়ে আপনি ঘরে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেসের মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য, বিনিয়োগের বিভিন্ন মেয়াদ সম্পর্কিত বিভিন্ন তথ্য, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সম্পর্কিত তথ্য বলি, ছাত্র এবং নারীদের অনলাইনে ঘরে বসে উপার্জনের পথ, আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করে থাকি। সো নিঃসন্দেহে বলা যায় আমাদের চ্যানেলটি একটি তথ্যবহুল চ্যানেল, একটি বিশ্লেষণধর্মী চ্যানেল, যে চ্যানেল থেকে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু তথ্য পাবেন যা আপনার নতুন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে অনেকটাই প্রভাব বিস্তার করতে পারে। প্রথমে যে বিজনেস আইডিয়াটি শেয়ার করব সেটি হচ্ছে ফেসবুক পেজ বা অনলাইন রিসেলিং। এই ক্ষেত্রে আপনি অন্যের প্রোডাক্ট বিক্রি করতে পারেন, যেটা অনেকটাই ড্রপ শিপিং বিজনেসের মতো। মাত্র 5 থেকে 7,000 টাকায় আপনি কিছু প্রোডাক্ট ক্রয় করতে পারেন। বাকি টাকা ফেসবুক অ্যাড বা প্রমোশনের ক্ষেত্রে বা বুস্টের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, যার ফলে যদি আপনি ফেসবুক অ্যাড বা বুস্টের ক্ষেত্রে আপনি কিছু টাকা ব্যয় করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের ইমপ্রেশন হাজার হাজার মানুষের কাছে চলে যাবে, যার ফলে আপনার পণ্যের বিক্রয় দিনের দিন বৃদ্ধি পাবে, আপনার কোম্পানির পরিচিতি প্রতিটি মানুষের কাছে প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। এক্সাম্পল হিসেবে বলা যায় যে কাপড়, কসমেটিক্স, বিভিন্ন ধরনের গ্যাজেট আপনি এই ধরনের পণ্যকে রিসেলিং করতে পারেন। এই ক্ষেত্রে প্রতি প্রোডাক্টে 100 থেকে 300 টাকা পর্যন্ত আপনার প্রফিট মার্জিন থাকতে পারে। 2 নম্বরে যে বিজনেস আইডিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুড ডেলিভারি। অর্থাৎ আপনি রান্না করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাসা, বিভিন্ন অফিস আপনি এই রান্না করা খাবার আপনি সরবরাহ করতে পারেন। এই ক্ষেত্রে রান্নার উপকরণ এবং প্যাকেজিং আপনার খরচ হিসাবে বিবেচিত হবে। এই ফুড ডেলিভারি ব্যবসার ক্ষেত্রে আপনি স্টুডেন্ট, অফিস, ব্যাচেলর, বিভিন্ন ধরনের এনজিওকে আপনি টার্গেট করতে পারেন, যারা আপনার কাছ থেকে প্রতিদিন তাদের খাবারটি সংগ্রহ করবে। এই ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে কাস্টমার ধরতে পারেন, সেক্ষেত্রে আপনার 300 থেকে 1,000 টাকা পর্যন্ত প্রফিট মার্জিন থাকবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে 1,000 ছাড়িয়েও যাবে। 3 নম্বরে যে বিজনেসটি আলোচনা করব সেটি হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস। এই মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস বর্তমানে প্রতিনিয়ত এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোবাইলের ব্যাক কভার, ইয়ারফোন, চার্জার, এয়ারপড, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী যেটা মোবাইল অ্যাক্সেসরিজ রিলেটেড, সেটা আপনি পাইকারি বাজার থেকে কিনে খুচরা বাজারে অথবা সাধারণ কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন। এই ক্ষেত্রে আপনি ফেসবুক বা লোকাল মার্কেটের মাধ্যমে আপনি আপনার পণ্যকে বিক্রি করতে পারবেন এবং আমরা জানি ফেসবুকের মাধ্যমে একটি পণ্যের পরিচিতি হাজার হাজার মানুষের কাছে মিনিটের মধ্যেই পৌঁছে যায়। এই মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেসে আপনার প্রফিট মার্জিন 30 থেকে 50% পর্যন্ত থাকতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে 50%-এর বেশিও থাকতে পারে। 4 নম্বরে যে বিজনেস আইডিয়াটি শেয়ার করব সেটি হচ্ছে পিওডি, অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড। এই ক্ষেত্রে আপনি টি শার্টে কাস্টমারদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে সেই টি শার্ট আপনি সেল করতে পারেন। আপনি যদি ডিজাইন করতে নাও জানেন, সেক্ষেত্রে সমস্যা নেই। বিভিন্ন ধরনের ডিজাইনার বা ফ্রিল্যান্সার দিয়ে আপনি ডিজাইন করাতে পারেন এবং ফেসবুক পেজ বা দারাজে এই ধরনের যে বিক্রয় কেন্দ্রগুলো রয়েছে অনলাইন বেসড, সেখানে আপনি বিক্রি করতে পারেন। প্রতিটি টি শার্টে আপনার প্রফিট মার্জিন 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত থাকবে। 5 নম্বর যে বিজনেস আইডিয়াটি নিয়ে শেয়ার করব সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং স্কিল। ভেরি লো ইনভেস্টমেন্ট এই স্কিল। কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ক্যানভা ডিজাইন করে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা অর্থ উপার্জন করতে পারেন। 5 থেকে 10,000 টাকা একটি কোর্স আপনি অনলাইনে ক্রয় করতে পারেন এবং ইন্টারনেট, শুধুমাত্র আপনার পুঁজি হিসাবে ইন্টারনেট দরকার হবে, একটি স্মার্টফোন দরকার হবে। সেই ফোন দিয়ে আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং স্কিল সম্পর্কিত বিভিন্ন ধরনের কাজ আপনি
করতে পারবেন। ফাইবার এবং আপওয়ার্কের মতো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আপনি আপনার কাজের সেল করতে পারবেন। এই ক্ষেত্রে প্রতি মাসে আপনার রোজগার 10,000 থেকে 50,000 বা মোর দ্যান 50,000 পর্যন্ত হতে পারে, যেটা নির্ভর করবে আপনার প্যাশন, আপনার স্কিল, আপনার কাজের প্রতি কতটা আগ্রহ এর উপর, বা কাজে কতটা আপনি সময় দিতে পারবেন এর উপর নির্ভর করবে আপনার ইনকাম কত হবে। 10,000 টাকায় এই 5টি বিজনেসে কমন কিছু মিস্টেকস যেগুলো ব্যবসায়ীরা করে থাকে তার মধ্যে হচ্ছে সব টাকা একবার ইনভেস্ট করা, যেটি কোনো ক্রমেই কাম্য নয়। 2 নম্বরে মার্কেট রিসার্চ না করা। 3 নম্বর হচ্ছে ধৈর্য না রাখা, অর্থাৎ আমরা মার্কেট রিসার্চ না করেই আমরা মার্কেটে প্রবেশ করি এবং আমরা যখন প্রবেশ করি তখন মার্কেট সম্পর্কে আমাদের কোনো ধারণা অভিজ্ঞতা থাকে না, যার ফলে আমাদের ধৈর্যচ্যুতি হয় এবং আমরা মার্কেট থেকে বের হয়ে আসতে বাধ্য হই। যারা এই 10,000 টাকা ইনভেস্ট করে বিজনেস করতে চান তাদের ক্ষেত্রে কয়েকটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা খেয়াল রাখলে ডেফিনেটলি আপনি আপনার ব্যবসায় সফল হতে পারবেন। তার মধ্যে রয়েছে আপনি আপনার বিজনেসটি ছোট আকারে শুরু করুন এবং আপনার প্রফিট মার্জিন অনুযায়ী আপনি আপনার মূলধন অনুযায়ী এই বিজনেসকে আপনি বড় করতে পারবেন বা বড় করার সুযোগ রয়েছে। আপনার প্রফিটকে সম্পূর্ণ ব্যবহার না করে বা নিজের কাজে ব্যবহার না করে প্রফিটকে একটা অংশ প্রফিটের আপনি রিইনভেস্ট করুন, অর্থাৎ পুনরায় আপনি বিনিয়োগ করতে পারবেন। কাস্টমারের ফিডব্যাক নিন, কাস্টমার আপনার পণ্যটি থেকে সুবিধা পাচ্ছে কিনা বা তাদের রিয়াকশনটা কি, এটার ফিডব্যাক নিতে হবে এবং তাদের রিয়াকশন যদি ভালো বা মন্দ হয় সেই অনুযায়ী আমাদের পণ্যকে নতুন করে সাজাতে হবে। কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখতে হবে, অর্থাৎ আপনি যে বিজনেসই করেন না কেন ডেফিনেটলি সেই বিজনেস আপনাকে অত্যন্ত ধৈর্য, সাহস, সহনশীলতার সাথে করতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মনে রাখতে হবে যে প্রতিটি বড় বিজনেস শুরু হয় ছোট থেকে। আজ আপনার মূলধন 10,000 টাকা, কাল সেটা 1,00,000 টাকা হতে পারে এবং কয়েক মাস পর বা কয়েক বছর পর সেটি 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। সো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা 10,000 টাকা দিয়ে বা অল্প মূলধনে কিভাবে একটি ব্যবসা শুরু করা যায় এই ধরনের 5টি বিজনেস আইডিয়া নিয়ে আমরা আলোচনা করলাম, যে আলোচনার মাধ্যমে ডেফিনেটলি আপনি নতুন কিছু তথ্য পেয়েছেন যা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব বিস্তার করবে এবং ডেফিনেটলি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি একটি পজিটিভ প্রভাব ফেলবে। সো আমাদের ভিডিওগুলো প্রতিটি তথ্যবহুল, ইনফরমেটিভ ভিডিও, বিশ্লেষণধর্মী ভিডিও। আমরা যতটুকু তথ্য দিয়ে থাকি ডেফিনেটলি আমাদের স্টাডি, অ্যানালাইসিস, পেশাগত জ্ঞান, দক্ষতা, যোগ্যতা এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা আপনাদের কাছে তথ্য দিয়ে থাকি এবং আপনারা বিজনেস করার ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা নিজে অ্যানালাইসিস করবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন, বিভিন্ন মাধ্যম থেকে তথ্য কালেক্ট করবেন, আপনার যারা ডিয়ারেস্ট রয়েছেন তাদের কাছে পরামর্শ করবেন, আলোচনা করবেন এবং ডেফিনেটলি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি আপনার ব্যবসায় সফল হবেন। সো এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার কাছের মানুষের কাছে। এই চ্যানেলের প্রতিটি আপডেট তথ্য পেতে এই চ্যানেল পাশে থাকুন, সাথে থাকুন, সংযুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করতে পারেন এখনই, এই মুহূর্তে। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিশ্লেষণধর্মী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায়, শুভ কামনায়। আসসালামু আলাইকুম।